আলাইকুম সবাইকে। আজকে 11 তারিখ, এখন বাজে প্রায় 2টার কাছাকাছি। আমরা সকালবেলা মিউনিক থেকে রওনা দিচ্ছি। এখন প্রায় 250 কিলোমিটার এর মতো চালায়। ভিলাকের কাছাকাছি অস্ট্রিয়ার একটা ম্যাকডোনাল্ডসে থামছি। তো আমাদের ক্যাম্পিং হলো ক্যাম্পিং সোব্যাক, আরও 1 ঘন্টা দূরে। তো আমরা এখন লাঞ্চ করব। সকালে এত তাড়াহুড়া ছিল দেখে আমরা তাড়াতাড়ি করে আর ক্যামেরা অন করার সিচুয়েশান ছিল না, তো এর জন্য আর সকালে অন করতে পারি নাই। বাট কোনো অ্যাক্টিভিটিসও হয় না, এটাই প্রথম ব্রেক। এখন থেকে আশা করি আজকে থেকে বাইরে আমরা ক্যাম্পিংয়ে যে তাঁবু টাঙানো, আমাদের সব কিছু গুছানো, এগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং চেষ্টা করব প্রত্যেক দিনই ছোট ছোট করে একটু ব্লগ করার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের পুরো সময়টা ক্যাম্পিংটা খুব ভালোভাবে আমরা কাটাতে পারি, এনজয় করতে পারি, আবহাওয়া ভালো থাকে এবং সবাই সুস্থ থাকি এবং ভালোভাবে পৌঁছাই এবং সুন্দরভাবে সব কিছু শেষ করে মিউনিকে পৌঁছাতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। কই নামাও, নামবা কেন? থাকো, ভয় পাইছো তুমি? আরিবা, আরিয়া চলে আসছে, আরিয়ার খাবার আসছে। এই তো অনেক ভিড়, আমাদেরও খাওয়া চলে আসছে এখন। কই বার্গারটা? কই বার্গারটা? ছবি তুলে রাখি। বেলা ভাঙ্গায় খাইছি আজকে। এই যে বার্গারটা ছবি তুলে রাখলাম। বেলা চনি আমার খাওয়াইছি। হ্যাঁ নশিল, তমা ভাবি তো ইয়া খাইছে, সালাদ খাইছে। চিন্তা করো, তুমি বার্গার খেয়ে ফেললে তো। আপনার কুক দিছে শেষ পর্যন্ত? আচ্ছা, অনেক ভিড়, প্রচুর ভিড়। এই যে ওই পাশে এক গ্রুপ। 3 কিলোমিটার বাকি, আমরা না সরি 35 মিনিটের রাস্তা বাকি। আনফর্চুনেটলি রাস্তার সামনে মনে হয় বড় ধরনের কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। পুরা হাইওয়েতে দেখেন কি ধরনের জ্যাম। এই যে আমরা ঘোরাফেরা করতেছি, যে সজীব ভাই গাড়ির মাঝে রাস্তা করা হয়েছে, অ্যাম্বুলেন্স গেল একটা, সব গাড়ি রুম দাঁড়ায় আছে। আগে যেরকম আরিচাঘাটে দাঁড়ায় থাকতে হতো। এখানে পিছনে অনেক গাড়ি, পিছনে অবশ্য সামনে টানেল থেকে বন্ধ করে দিচ্ছে। এর পিছনে অনেক লম্বা জ্যাম, এরকম বড় বড়। আর কোনো গাড়ি নেই? হ্যাঁ, বন্ধ করে দিচ্ছে। এক্স্যাক্টলি 20 মিনিট পরে আবার ভিডিও অন করলাম, সেম সিচুয়েশান, কমপ্লিটলি স্ট্যান্ড স্টিল হয়ে আছি। এখন আমার নেভিগেশন দেখা যাচ্ছে সামনে 1 ঘন্টা জ্যাম। আমার মনে হয় টানেল আছে সামনে একটা 8 কিলোমিটার লম্বা, যেটার টোল দিলাম আমরা। টোল দিয়ে মাত্র ঢুকছি, তখনই মানে টানেলে ঢুকার আগেই আটকে গেছি। সেই জ্যাম মনে হয় অ্যাক্সিডেন্ট মনে হয় টানেলের মধ্যে হয়েছে। সো এটা সে ক্লিন হবে, তারপরে বন্ধ হবে এবং অন্য পাশ থেকেও কোনো গাড়ি আসতেছে না। সো আই গেস দুই পাশেই ব্যাপক বন্ধ হয়ে গেছে সব কিছু। আগাই দিয়ে আসি আমরা। কোনো এই যে পাহাড়টা দেখা যাচ্ছে না সামনে, এখান থেকেই ঠান্ডা শুরু হয়েছে হয়তো। চেয়ারটা হবে ওর? হ্যাঁ, ওর হয়ে গেছে। আচ্ছা, ওর হয়ে গেছে। তুমি এটা নিবে? একটা দিব আমি? একটা নিয়ে নাও, তুমি নাও একটা ইয়েলো কালার। ইয়েলো কালার, ইয়েস। তুমি একটা করো তো, ওর মতো গোল গোল করে দাও। ইয়েস, গুড। বা কি করো? নাদের সাথে ড্রয়িং করছো? ওয়াও, নাচ, তুমি কি আঁকছো? এটা এঁকেছো? খুব সুন্দর হয়েছে। সামনে কোনটা পিছে, এটা তো ভাও ভাই করাই তো কঠিন। ভুলে গেছো তাই না? ঠিক আছে, এটা
হাতে ব্যথা যেতেছে হাঁটতে হাঁটতে। কঠিন খুবই। নাচ আরে বাকি করো আম্মু। ও বাবা অনেক খেলা হয়েছে, তুমি তো পুরো ময়লা করে ফেলেছো সবকিছু। হ্যাঁ নাচ আরিবা খুব মজা হচ্ছে। কি করছো তোমরা? কি করছো আরিবা? ও ওয়াও আরিবা মা এবার রেস্ট নাও, এবার রেস্ট নাও মা, এবার রেস্ট নাও, আসো চলে। ক্যাম্পিং থেকে মনে হয় ওরা আসছে। আমাদের তাঁবুর যে 3 রাস্তার মোড় ওখানে এসে নাচতেছে। দেখেন আশেপাশের সবাই এখানে এসে দাঁড়াইছে, সবাই খুব এনজয় করতেছে। কি সুন্দর কস্টিউম পরেছে। আমাদের মোটামুটি সবগুলা তাঁবুই রেডি হয়ে গেছে। এটা হলো আমাদের রানার তাঁবু, রানা গুছাচ্ছে এখন ফিনিশিং। আর এটা হলো আমাদের কমন স্পেস, সেটা এখনো সাজানো হয় নাই। এখানে হলো এটা সজীব ভাইয়ের তাঁবু। এই সামনের তাঁবুটা আমাদের ভিতরটা এখন একটু বাকি আছে, জিনিসপত্র কেবল নামালাম। আর এগুলো জাস্ট টেবিলে এখন অগোছালো করে রাখা হয়েছে, এগুলো সব সুন্দর গুছানো হবে। এটা রনি ভাইয়ের তাঁবু। এই তো আর কি আমাদের গাড়িগুলো এখানে রাখছি। এই হলো অবস্থা, সুন্দর হয়েছে। এই যে আমাদের বেডরুম রেডি, কম্বল। আরিবা তোমার ঘরটা সুন্দর হয়েছে, বলো বলো আমার ঘরটা সুন্দর। এই যে এটা আরিবার কম্বল আনা হয়েছে, এই যে পিছনে বালিশ দেওয়া হয়েছে। এই যে আরিবার বেবি, তারপর আরিবার প্রিয় কম্বল, আরিবার ডাইনো। এটা ডাইনোর দ্বিতীয় ক্যাম্পিং হচ্ছে। আজকে দায়িত্ব নিছে মাছ ভর্তা করার জন্য। এখন মাছ ভর্তা মাখার জন্য উনি ধনিয়া পাতা, তারপরে কি জানি কাঁচামরিচ, এগুলা অত্যন্ত মানে সুনিপুণভাবে উনি কাটতেছেন। আর সামনে ওনার তদারকিতে দুই রাইস কুকারে ভাত হচ্ছে। এই যে রানা অনেক পরিশ্রম করছে, এখন গোসল টোসল করে ফ্রেশ। হ্যাঁ আঙ্কেল আছেন, আঙ্কেলও সকাল থেকে বিকাল থেকে উনি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন। এখন আমরা একটু পরে ডিনার করব একসাথে। আর আমাদের একটা এবার ভালো জিনিস হয়েছে, আমাদের ক্যাম্পের খুব কাছেই ধোয়ার জায়গা, পানির জায়গা। সো এটা খুব ভালো হয়েছে আর কি। আসার পরে দীর্ঘ 3-4 ঘন্টা সংগ্রামের পরে তাঁবু খাটানো শেষ। এখন সবাই আমরা খেতে বসে গেছি। এই যে সুন্দর একটা আবহাওয়াতে খাওয়া দাওয়া হচ্ছে। এই যে নাজ, আরিবা, আলেয়া, ইনায়া ওই পাশে, সজীব ভাই, আঙ্কেল, রনি ভাই, ভাবি। ভাবি খাওয়া শেষ। আপনি খুব অল্প খাইলেন তো ভাবি? না ভাইয়া অনেক খাইছে, অনেক। হাসিন তুমি খাচ্ছ ঠিক মতন? টেনশন কাজ করতেছে তোমার মাথায়? আচ্ছা খাওয়া চলতেছে।
আমাদের আজকে খাবারের আইটেম হলো, এই যে এখানে দেখেন, এখানে আইটেম হলো ভাত, এখানে হলো মুরগির মাংস, এখানে হলো মাছ ভর্তা, ডাল আর ভাত। এই তো সবাই এখন খাওয়া দাওয়া করতেছে। এই আর কি, রাত হয়ে গেছে। আমাদের এই যে তাঁবুগুলার অবস্থা, এই যে সবগুলা তাঁবু, বাজে এক্স্যাক্টলি 10টা। এই হলো আমাদের ক্যাম্পিংয়ের অবস্থা, নিশুতি অন্ধকার, সবাই সবার তাঁবুর মধ্যে ঢুকে গেছে। আমরা খাওয়া দাওয়া করলাম, এখন বাচ্চা কাচ্চারা ঘুমা যাবে হয়তো, যে সবাই যারা ক্যারাভেনে থাকে তারা এরকম আর কি। তো আমাদের কোণাটা হলো যে এই কোণার দিকে, আর এইদিকে অনেক ক্যারাভেন তাঁবু। তো আমরা গতবার যেই ক্যাম্পে আসছিলাম তার থেকে এটা হিউজ বড়, এটা রিয়েল লাক্সারি ক্যারাভেন। বাইরে একটা বনজিবার বানা ফেলছে, এটা আর কি সুন্দর। টয়লেট থেকে ক্যাম্পিংয়ের জায়গা কি সুন্দর করে সাজাইছে, প্লাস একটা ব্রিজ সামনে, এখানে মানে একটা সামনে দিয়ে একটা ঝিরি গেছে, ঝিরির মধ্যে একটা ব্রিজ আর কি, ব্রিজটার উপরে আবার লাইট দেওয়া। আমরা রাতে হাঁটতে বেরোইছি, তো পুরা ক্যাম্পিংয়ে মোস্ট অফ দ্য তাঁবুই শুনশান, সবাই ঘুমাই গেছে। কিছু কিছু জায়গায় মানুষ গল্প করতেছে আর কি। তো দেখি তাঁবুটা মানে ঝিরিটা কেমন মারাত্মক স্রোতে পানি যাচ্ছে, যে আওয়াজ পাওয়া যাচ্ছে, যে বসার জায়গাও করেছে সেখানে। আসলে পানি বেশি না, কিন্তু বেশ স্রোতে পানি যাচ্ছে। সুন্দর একটা ব্রিজ, এপাশে আবার একটু পাথর আছে। খুব ভয় পাইছিলাম বিকেলবেলা, পরে বলবো হয়তো। এই যে লেকটা আসছে, একটু সামনে যাই। খুব সুন্দর চাঁদ, যদিও ফুল মুন না, কিন্তু খুব ভালো লাগতেছে চাঁদটাকে। আর এভাবে পানি গেছে, আসলে নিরিবিলি থাকলে একটা মাতাল মাতাল আওয়াজ লাগবে আর কি। রানী ভাই, আমি রনি ভাই, সজীব ভাই আর রানা, আমরা ঘুরতে পেরেছি, হাঁটতে পেরেছি আর কি। এই যে দূরে থেকে ব্রিজটা খুব সুন্দর লাগতেছে, এখান দিয়ে ঝিরিটা চলে গেছে। এই পাশে স্রোত বেশি, কিন্তু এখানে অনেকখানি পাথর দিয়ে এই জায়গাটা আর কি, এটা অনেকখানি আঁকানো যাবে, পাটা ভিজানো যাবে। আর এটা হলো একটা, এগুলোকে কি বলে, গ্র্যাবেল বলে না, পাথর বিছানো রাস্তা এটার। হ্যাঁ, এটার পাশে অনেকগুলা বন বাগান আছে, এই যে সাইকেল টাইকেল রাখা, এই পাশে অনেকগুলো আছে, মানে অনেকেই একদম নদীর মানে ঝিরির পাশে যাদের ক্যাম্পিং করছে, এটাও বেশ ভালো। এটা আমাদের জন্য সুইটেবল না, কারণ আমাদের বাচ্চা আছে অনেকগুলা, সবাই হাঁটতেছে, ভালো লাগতেছে হাঁটতে। রানী ভাই, এখন বাজে রাত মনে করেন কয়টা, 12টা বাজছে না? 12টার উপরে। আমরা এই যে 2 কিলো নীরব পরিবেশে হেঁটে আসলাম, নদীর পার, ঝিরি। হ্যাঁ, আপনার এই যে এখন খোলা আকাশের নিচে তারা দেখা যাচ্ছে, নিরিবিলি। হ্যাঁ, চাঁদ মানে ফুল মুন না হইলেও মনে করেন 90% মুন। তো আপনার কেমন লাগতেছে? আপনার তো প্রথম ক্যাম্পিং এর আজকে ফার্স্ট ডে। ভাই সত্য কথা বলতে অনেক দিন পরে মনে হলো যে সেই গ্রামে যখন ছিলাম, যখন বেড়াতে যেতাম, বেশি বিয়ের আগে অবশ্য, তখন যেরকম ভাই বাদার নিয়ে, বন্ধু বান্ধব বা খালাতো ভাইদেরকে নিয়ে হাঁটতে যেত। তারপরে ধরেন আজকে মানে ফুল মুন হলে মনে হয় আরো জোশ লাগতো না, আরো আলো রাখতো আরো। যেমন আমি বাংলাদেশের গ্রাম মিস করি ফুল মুন, মানে ফুল মুনে আমরা হাঁটতাম। হ্যাঁ, রানাও আছে আমাদের সাথে। রানা, তোমার কেমন লাগতেছে?
হ্যাঁ আসলে সবাই ঘুমায় গেছে আসলে বেশ আজকে সব আসলে- ভাবিরাই টায়ার্ড, নাহলে তারাও হয়তো হাঁটতে পারে তো ডেফিনেটলি। তারা গাড়ির পিছনে বসে টায়ার্ড। সত্য কথা বলতে কি যে মানে আমার কাছে কালকে পর্যন্ত খুব একটা ইয়ে লাগছিল, কেমন হবে কি হবে না হবে। ভয় কাজ করছে। না ভয় না, মানে একটা ধর সবসময় তো কমফোর্ট জোনে, জার্মানি তো সবসময় কমফোর্ট জোনে ছিলাম। ঘুরতে যাইতাম হচ্ছে আপনার হোটেল টোটেল এগুলোতে, প্রথমবার। বাট আমি বেশি ভয় পাইছিলাম হচ্ছে মিলিকে নিয়ে। ভাবছিলাম সে হয়তো প্রথম দিনে বলবে যে জায়গা। দেখেন এখনো রাত পার হয় নাই, সকালবেলা কি কি এক্সপিরিয়েন্স দেয়। না বাট সে খুব শোয়ার আগে বলছে যে তার খুব ভালো লাগতেছে। আচ্ছা তার কাছে একটা ভালো মানে সেও ফিল করে না যে এত ভালো লাগবে। ভালো লাগবে। আচ্ছা ভাই রাতের খাবার কেমন ছিল? মাশাআল্লাহ ভাই, রাতের খাবারটা তো আপনার চিকেনটা তো অস্থির ছিল। তারপরে ডাল এখানে রান্না হলে গরম গরম। হ্যাঁ ইনশাল্লাহ আমাদের আরো ভালো ভালো মেনু আমরা প্ল্যান করছি, যেটা যে গরুর মাংস হবে একদিন, তারপরে একদিন বিরিয়ানি হবে, বিরিয়ানি পাতিলা, তারপরে ইয়া হবে কি জানি মাছ ভর্তা আর মাংস মুরগিটা আসলে অস্থির অস্থির। এরকম একটা পরিবেশে এইসব খাওয়া দাওয়া অস্থির লাগছে। তো সোফার আজকের দিনটা খুব সুন্দর গেছে। খালি আমাদের মনে হয় জ্যামটা না থাকলে আরো অনেক আগে চলে হ্যাঁ আসতাম। আরো আগে আসতাম সেটাই। প্রায় 1 ঘন্টা আগে আসবে, আসলাম 1 ঘন্টা না না 1 ঘন্টা। 1 ঘন্টা আগে চলে আসতে পারতাম। তারপরে ওকে আজকে ক্লোজ করে দিই আমরা, আবার কালকে সকালবেলা নতুন দিন শুরু করবো। গুড নাইট।